ফের শহরে ইডির অভিযান, নিয়োগ মামলায় জামিনে মুক্ত প্রসন্নর বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি বৃহস্পতিবার ৭ সকালে ফের ইডির হানা শহর কলকাতায়। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে। সূত্রের খবর, এদিন সকাল ৬:৩০ থেকে শহরের মোট ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া এবং পরে জামিনে মুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নেমেছেন গোয়েন্দারা। প্রসন্নর সহকারী প্রদীপ সিংহের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এছাড়াও নয়াবাদে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। তবে চাবি না পাওয়ায় প্রসন্নর অফিসে এখনও ঢুকতে পারেননি তদন্তকারীরা। শীর্ষ আদালতের নির্দেশে সম্প্রতি জামিন পেয়েছেন প্রসন্ন। এমনকি এই প্রসন্নর বাড়ি থেকে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের জমির দলিলও পাওয়া গিয়েছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ইডি সূত্রের দাবি, চাকরি বিক্রির মিডলম্যান হিসেবে কাজ করতেন পরিবহন ব্যবসায়ী প্রসন্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চেই চলছে নিয়োগ মামলার শুনানি। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইনও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। ইতিমধ্যে নিয়োগ মামলার প্রাথমিক চার্জশিটও আদালতে পেশ করেছে সিবিআই ও ইডি। তাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন কর্তার নাম রয়েছে বলে আদালত সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ মামলায় অন্যতম ভূমিকা ছিল মিডলম্যানদের। তাদের অন্যতম জেলবন্দি প্রসন্ন রায়। এসএসসি এবং প্রাথমিক নিয়োগ সংক্রান্ত তদন্তের নেমে সম্প্রতি বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। তারই ভিত্তিতে এদিনের অভিযান বলে মনে করা হচ্ছে। ২ সপ্তাহ আগে এরকমই এক কাকভরে ইডির হানায় সরগরম হয়ে উঠেছিল বাংলা। সেদিন সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে মার খেতে হয়েছিল ইডি অফিসারদের। এমনকি বনগাঁতে প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময়ও একাংশ অনুগামীর বাধার মুখে পড়তে হয়েছিল তাদের।